বুঝলে তো বন্ধু বান্ধব, আজকে না সকাল সকাল উঠে এক ঝোড়া ছাতু পেলি ঘরের সামনে, তুলে নিয়ে ধুয়ে টুয়ে চলে এলি। বুঝলে, এবার না ছাড়াতে বসেছি এই সন্ধ্যেবেলায়। দেখো না পোলাটা কি করতেছে। বুঝলে, পোলাটা না সব সময় এই করে, ওই ছাতু ছাড়াবো না ছাতুর মতো করতেছে। এবার কি করব বলো তো, এই ছাতুগুলো তুলে আনে হলুদ জল মাখিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে সকালে রাখি দিয়েছিলি, সারাদিন তো ব্যস্ত ছিলি, এবার রাখি দিয়েছিলি ফ্রিজেতে। সব কুড়ি কুড়ি ছাতুগুলো পালি রে, কলি কলি ছাতুগুলান। এবারে সন্ধ্যাবেলায় ভাবলি একটু বাছাবাছি করিলি, কালকে খায়ে দায়ে পেট ভরাইব। বুঝলি। আর বন্ধু বান্ধব, এটা না পুরুলিয়াতে প্রচুর ছাতু হয়েছে, দমে ছাতু হয়েছে, পুরা মাঠ সাদা হয়েছে রে, পুরা মাঠ। যত মেঘ রাখতেছে তত সাদা হয়েছে দমে। আমি তো এক ঝোড়া পাইলি, আরো ছিল কত লোকে কত সব ছাতু তুলছিল। এবার কেমন করে ছাড়াইবো একটু দেখে নাও তোমরা। হ্যাঁ, তারপরে তোমরাও ঘরে চেষ্টা করবে, এরকম করে ছাড়াই রান্না করলে না খুব টেস্ট পাবে, দমে টেস্ট পাবে গো। দেখে নাও। দেখো রে বন্ধু বান্ধব, এক বালতি বেরোইবে, ওই জন্য বালতি লিয়া বসিছি। তোমাদের দিদি ছাড়াইছে আর আমি ভিডিও করতেছি। আর দেখো পোলাটা রে, পোলাটা কেমন ইয়া ইয়া করতেছে। দেখো প্রথমে ছাতুগুলো না সব ছাড়াই ফেলে দিতে হবে, তবে ভালো টেস্ট আসবে। দেখতে পাইছ কেমন করে ছাড়াইছে। একটু চেক করে নিতে হবে পোকা টোকা আছে কিনা। নাই যদিও সকালে সব ভালো করে বাছে বাছে তুলে রেখেছিলি, হলুদ জলে ডুবাইছিলি আধা ঘন্টা। আশা করি পোকা থাকলেও সে পটকাই যাবে। এবার দেখো কলি কলি ছাতুগুলো, এটা তো ফুটি গেলে। সব কলি ছিল সকালে, একদম ভোর ভোর তুলেছিলি। দেখলে এখনো দেখছো? এই দেখো পুরো একবারে দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো কেমন লাগতেছে। এটা ছাতু বাবু, ছাতু কাড়ান ছাতু, দুগ্গা ছাতু, যে যা বলো সেই ছাতু গো। শহরে গেলে তো এটার প্রচুর দাম, দমে দাম আছে। এখানে তো বিকে মাত্র 50 টাকা 1 কিলো, 30 টাকা 20 টাকা, যে যা পারে বিকে দেয়। দমে ছাতু গো, দমে ছাতু। কত ছাতু খাইবে? দিন ভর এখানকার লোকেরা সব ছাতু খাই পড়ে আছে। ছাতুর ঝাল, ছাতুর ঝোল, ছাতু ভাজা, ছাতুর চাটনি, ছাতুর চপ, শুধু ছাতুই খায়, আর কিছু নাই খায়। দমে ছাতু খাচ্ছে এই দুদিন ধরে। কাল তো অল্প অল্প হইল, আজকে দমে হইল। তবুও তো বৃষ্টিটা আসি গেলি বলে কমে গেল, নাহলে আরো দমে হইতো গো। প্রতি বছর এই সময় দমে ছাতু পাওয়া যায় এখানে। তোমাদের যদি মনে হয় চলে আসবে। হ্যাঁ, কোথায় কমেন্ট করবে, জিজ্ঞাসা করলে বলবো তোমারে কোথায় জায়গাটা। এখানে দমে ছাতু, পাহাড় দিকে শুরু করে জমির আল, দমে দমে ছাতু হয় গো। তোমরা যদি খেতে চাও চলে আসবে, ঠিক আছে? ফোনে ফোনে তো পাঠাইতে পারবো না, সেই জন্য চলে আসবে গো। দেখে নাও, একটু দেখে নাও, তাড়াতাড়ি করে একটু দেখে নাও। তোমার দিদি ছাড়াইছে কেমন করে দেখে নাও। দেখলে প্রথম মুন্ডিগুলোকে ছাড়াইছে, বুঝলে, পরে এই ডাটাগুলোকে পরে ছাড়াবে, বুঝলে। ওইগুলো কাটাকাটি করতে হবে, তো কাটে কাটে তারপরে ছাড়াইবে। এত ছাতু জন্মে দেখিনি, এত হয়েছে গো। এবারে এবারে ঘরের ছাদে শুদ্ধ হয়ে যাচ্ছে ছাতু। জমিতে কি বলবো, সব ছাতু ফুটে যাচ্ছে চারদিকে। দেখতে পাইছ? তাহলে এই হয়েছে, এখান থেকে বাড়িছে। তো বাকিটা দেখলে কত ফেঁকা যাবে, তারপর এই মালগুলোকে আবার
ছাড়ানো হবে, বুঝলে? তাহলে 1 কিলো ছাতু থেকে আমরা মাত্র 500 গ্রাম ছাতু পাবো। তার মানে কতটা ফেলছি? তাহলে কোনটা খাচ্ছি? আর শহরের মানুষরা হলে সব খাইয়ে নিবে, ফেলবে নাই। আমরা গ্রামের মানুষরা ভালো খায়, ভালো। শহরের মানুষরা পচা খায়, বুঝলে? তো জানাবে তোমরা, হ্যাঁ এইটা কি বলে? এটা অনেকে মাশরুম বলে, বুঝলে? ছাতু বলে, মাশরুম বলে, বুঝলে? দেখে নাও, বাকিটা এগুলো ছাড়াবো, ছাড়ায় সব খাওয়া দেবো। কিভাবে খাওয়াবো তো সেটাও দেখাবো। আর এবারে তো সময় হলো না, ছাতুগুলো যে কোথায় হয়েছে দেখাবো, আবার পরের বার হলে তখন দেখাবো, বুঝলে? অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলো তোমরা কি বলো।